জগদ্ধাত্রী পুজোর নবমী। কালকে আমার অফিস ছিল, নাইট ডিউটি ছিল, তো আজকে অ্যাকচুয়ালি আমার ছুটি আছে। তো ঠিক করলাম যে বারাসাতেও যেমন কালী পুজো দেখে এসেছি, তো এবারে জগদ্ধাত্রী পুজোটাই বা বাদ থাকে কেন। আর চন্দননগর তো খুব ফেমাস, আমরা সবাই জানি। তো এখন আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুরো দেখতেই পাচ্ছ পুরো রেডি আমি এখন বেসিক্যালি যাচ্ছি সায়ন্তনীর বাড়ি, ওকে পিক আপ করবো, দিয়ে ওখান থেকে আমরা স্ট্রেট চলে যাব চন্দননগরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে যেহেতু সকালবেলা বাইকটা অ্যালাও, তো সেই জন্য যেহেতু অত হাঁটা পসিবল নয়, তো আমরা ঠিক করেছি দিনের বেলায় আলোটা না দেখতে পেলেও কিছু করার নেই, বাট আমরা আলো ঠাকুর হয় মেনলি ঠাকুরের টানেই আমরা যাচ্ছি আর কি। তো সেখানে গিয়ে সায়ন্তনী, আমি আরও দু একটা গ্রুপ রয়েছে, সবাই মিলে গিয়ে আমরা ঠাকুর দেখবো, খুব এনজয় করবো। চলো যাওয়া যাক ওদের বাড়ি ফার্স্ট। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে চন্দননগরে। তো আমরা সকালবেলায় যাচ্ছি, কারণ রাত্রিবেলা প্রচণ্ড ভিড় হয় শুনেছি, আবার আজকে আবার মহানবমী। তো যাই হোক, জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা তোমাদের জানাই। ভালো করে তোমরা জগদ্ধাত্রী পুজো কাটাও, আমরাও দেখি কটা ঠাকুর দেখতে পারি। আমরা একটা লিস্ট করে নিয়েছি রীতিমতো, এখন আমরা যাই বেরোই, গিয়ে দেখি কতটা কি ঠাকুর দেখতে পারি। এখন ঘড়িতে বাজে 11টা, এখন বেরোবো। আমরা যাব আমাদের বাড়ির বিভিন্ন রিলেটিভ, মানে আমার মামা, মামি, দাদা, ভাইপো আর আমরা দুজন, মোট আমরা যাব 4টে বাইক। সাঁতরাগাছি থেকে বাইকে করে এতটা বাইক চালিয়ে, প্রায় 40 কিলোমিটার বাইক চালিয়ে আমরা মানকুণ্ডু মোড়ে এসে উপস্থিত হয়েছি। দিল্লি রোডের যে ক্রসিংটা, যেখান থেকে টুয়ার্ডস রাইটে গেলে মানকুণ্ডুর দিকে যাওয়া যায়, তো সেইখানে এসে আমরা একটু দাঁড়িয়েছি জাস্ট ধাবাতে। এতক্ষণ বাইক চালানো তো অভ্যেস নেই, তো এখানে দাঁড়িয়েছি। আমাদের বাকি গ্রুপটা এগিয়ে গেছে, আমরা তাদের পরে বেরিয়েও আগে এসে দাঁড়িয়েছিলাম তাদের জন্য। বাট ঠিক আছে, চলো আমরা এখন ফার্স্ট যাবো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। ঠিক আছে, চলো যাওয়া যাক।
সার্কাস মাঠ যাওয়ার পথে রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম। রাস্তায় চারিদিকে দেখো, তোমরা দেখলেই দেখতে পাবে বাইক, টোটো, অটো, এতে ভর্তি চারিদিক। তো যাওয়া সত্যিই খুব দুষ্কর ছিল আমাদের পক্ষে, বাট আমরা একটা গলির রাস্তা নিয়েছি, দিয়ে আলটিমেটলি মণ্ডপে পৌঁছে। মানকুণ্ডুতে আমরা বেশ খুব সুন্দর ঠাকুর দেখবার পর যথেষ্ট বড় বড় আমরা জগদ্ধাত্রী ঠাকুরের মণ্ডপগুলোকে কভার করেছি। কভার করার পর আমাদের যথারীতি একটু খিদেও পেয়ে গেছিলো। তো বন্ধুরা, আমরা কি করব, আমরা যেহেতু এরপর মানকুণ্ডু থেকে চন্দননগরের দিকে যাব, তার আগে আমরা একটু ভুরিভোজ সেরে নিলাম। আমরা তার জন্য গিয়েছিলাম দ্য বেঙ্গল প্যারাডাইস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা আমাদের চন্দননগর বড় বাজারের স্ট্যান্ডের খুব কাছেই একটা খুব ভালো রেস্টুরেন্ট। খাওয়া দাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, খাওয়া দাওয়ার কোয়ালিটিও।